মনোজিতদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তৃণমূল ছাত্র পরিষদকে মনোজিতকে বলেছিল ওই মেয়েটির সাথে নির্মম সেই ঘটনা ঘটাতে। আমরা প্রেস মিট করে জানিয়ে দিয়েছিলাম 2022 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মনোজিতের কোনো যোগাযোগ ছিল না। সরকারি কলেজগুলো যেগুলো করছে সেগুলো তাদের অধিকার। যেদিন নিয়োগ করা হয়েছিল সেদিন কি করে জানা ছিল মনোজিৎ ওই ঘটনা ঘটাবে? রানা বিশ্বাসকে নিয়ে সারাদিন ধরে মিডিয়াতে চললো রাশিয়ান গানে নৃত্য করছে, অথচ কলেজের প্রিন্সিপাল বললেন এমন কোনো ঘটনাই ঘটেনি। এরা নিজেদের সত্যি প্রমাণ করতে গিয়ে নিজেদের যৌবন ভুলে যাচ্ছে। যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তারা সর্বদা ঠিক করবে এমনটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, কারণ এই বয়সটাই এমন। ওই একটু মাইকটা অফ রাখ, মাইকটা একটু অফ রাখ। দেখুন, আমি এটা বলছি, এটা সমাজের কলঙ্ক। এইটা আপনি এইরকমভাবে কাউকে দোষ দিয়ে আপনি সারাতে পারবেন না। এটা আমার বিশ্বাস, এটা একটা যারা এরম করে তারা মানসিক রোগগ্রস্ত, সমাজের একটা কালো দিক। আমি আজকে রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করতে চাই না বিরোধীদের বা অন্য কাউকে আক্রমণ করার জন্য, কারণ তারা ব্যবহার করেছিল এটা রাজ্য সরকারের বলে। আমি এইভাবে ব্যবহার করতে চাইবো না যে পাল্টা দেওয়ার যে কার নিরাপত্তার দায়িত্ব ছিল কী ছিল, এটা আমার রুচিতে বাদ। যে যার সঙ্গে হয়েছে আমি তার এবং তার পরিবারের প্রতি সমবেথী। আমি চাইবো দোষীর শাস্তি হোক, এবং এই রকম ঘটনা মধ্যে দিয়ে আমি সমাজ মাধ্যমকে অনুরোধ করব আপনারাও সচেতনতা তৈরি করুন, আমরাও চেষ্টা করব সচেতনতা তৈরি করার, যাতে এই ঘটনা সমাজ থেকে নির্মূল হয়। হয়তো হওয়া সম্ভবপর নয়, কিন্তু তারপরও বলছি ভারতবর্ষের 150 কোটি জনগণের মধ্যে বাংলা কিন্তু সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া। দেখুন, আমি আপনার ঘটনাটা কোনটা বলছেন আমি এখন অবধি জানি না। আমি শুনেছিলাম কালকে বিজেপির কেউ একটা কোনো ছাত্রীর সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছে বা করেছে। দেখুন, আবারও বলছি, আমি এর জন্য বিজেপিকে কালিমালিপ্ত করতে চাই না। আমি তাদের ধারায় রাজনীতি করি না। আমার মনে হয় এটা একটা সামাজিক অবক্ষয়। যে করেছে এটা তার দোষ, এবং সে যেই হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক, যে কোনো ধর্মের হোক, তার শাস্তি হওয়া উচিত, এবং এমন শাস্তির নিদান থাকা উচিত যে কথা অপরাজিত বিলের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাতে এইটা করার আগে কেউ দুবার ভাবে। সদস্য ছিলেন, তিনি বললেন যে কলেজের ছাত্রছাত্রীদেরকে আরো সচেতন হতে হবে এবং কোনোভাবেই যাতে স্টুডেন্টরা কলেজে এসে কোনো রকম দাদাগিরি করে বা কলেজে এসে পঠন পাঠনে বিঘ্ন ঘটায় বা এই অসামাজিক কাজগুলো না করে, সেই বার্তা দিয়েছেন আপনার ঠিক আসার আগে। সেক্ষেত্রে আপনি যখন বক্তব্য রাখতে গেলেন, কোথাও একটা গিয়ে বললেন যে 18-র উন্মাদনা একটা থাকে স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে কি দলের নেতৃত্বরা এক ধরনের বার্তা দিচ্ছে সংযত হওয়ার, বা আপনি মানে রাজ্য সভাপতি হিসেবে আবার বলছেন 18-র উন্মাদনা একটা থাকে, এই জিনিসটাই কি মানে ছাত্র সমাজ দ্বিধাবিভক্ত হয়ে? ধন্যবাদ। আপনার বুঝতে ব্যাপারটা ভুল হওয়াতে আপনি আবার আমাকে প্রশ্ন করলেন বলে। আমি বিভিন্ন মিটিংগুলোয় এই কথাটাও আমিও বলছি যে আমাদের কিন্তু সংযত থাকতে হবে। এমন কিছু আমরা করব না যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কালির দাগ লাগে। এই কথাটা আমিও বিভিন্ন মিটিংয়ে মিছিলে গিয়ে বলছি, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এইটা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য যে 18 বছর বয়সের কথা আমি বলিনি, এটা কবি সুকান্ত বলে গেছেন। এরা সর্বদা সব কিছু ঠিক করে না। আপনি আজকে হয়তো 40 বছর বয়সে আপনি যেইভাবে ভাবছেন কোনো বিষয়ে, আজ থেকে 20 বছর আগে আপনি বিষয়টাকে এইভাবে ভাবতেন না। বয়সের অনেক দোষ আছে, তাদের নিয়ম ভাঙার একটা তাদের রক্তেই তাদের একটা প্রবণতা থাকে, এটা সবার থাকে, এটা বাংলার বলে না, এটা সবার। কেন, বয়সের তো একটা চরিত্র থাকে, তাই তারা কোনো সময় কোনো ভুল করে ফেলে। কিন্তু আমরা যারা সিনিয়র, তাদের কাজ সেই ভুলটাকে সংযত করে সঠিক পথে নিয়ে আসা। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে যারা যারা আপনার খবরটা দেখছেন তারা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারেন যে মনোজিৎ মিশ্র কেন রেপ করেছে, বা মনোজিৎ মিশ্রকে আগে বলা হয়নি কেন। কিন্তু আমি বিশ্বাস করি যারা আপনার ইন্টারভিউটা দেখছেন তারা যেভাবে মনোজিৎ মিশ্রকে 100টা গালাগাল দিচ্ছে বা তাদের
খারাপ ভাবছে তারা কিন্তু এটাও বুঝতে পারছে এইটা এমন একটা রোগ যেটা কারুর পক্ষে সংযত করা সম্ভবপর না। এই বিজেপির ধরুন বিভিন্ন নেতা যাদের রাস্তাঘাটে আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে, এর দায়িত্বটা কথা বিজেপি তাকে বলেছে। আজকে বিভিন্ন বিজেপির নেতা যাদের সাবান কাণ্ডের ভিডিও বেরোচ্ছে, এর দায়িত্ব দেবে অমিত শাহ, নরেন্দ্র মোদী বলেছে নাকি সেটা সঠিক? এরকম আরও অনেক ধর্ষণের দায় বিভিন্ন জায়গায় আছে। আমি মনে করি এই ধর্ষণ বা এই জাতীয় কাজ এটা একটা সামাজিক ক্রাইমে জাত ধর্ম বর্ণ রাজনৈতিক রং হয় না। আমরা যেন রাজনৈতিক স্বার্থে কালামে লিপ্ত করার জন্য এইগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার না করি। এটা একজন সচেতন নাগরিক হিসেবে, একজন ছাত্র হিসেবে আমার মতামত। সেক্ষেত্রে আবার তো নতুন করে ইউনিট সভাপতি বা ইউনিট গঠন করবেন বললেন, সেক্ষেত্রে কি এই ঘটনাগুলো মানে পাওয়ার পর